আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদাব। শুভেচ্ছা সবাইকে। আজকে যে ব্যক্তির জন্মদিনের জন্য দাঁড়িয়েছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমার কলেজ লাইফে ওনার সাথে দীর্ঘদিন ছিলাম, 8 বছর স্টুডেন্ট লাইফে ওনার সাথে সার্বক্ষণিক ছিলাম, আজ অবধি আছি। তেমনি আপনারা যারাও আছেন স্যারের সাথে, আমি মনে করি রংপুরের অন্যতম একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের বটবৃক্ষ। এই বটবৃক্ষের ছায়ায় আমরা আছি। আমার এতটুকু কথা থাকবে যে আমরা যারা এখানে উপস্থিত আছি সরাসরি শিক্ষার্থী, আমরা স্যারের যতদিন বেঁচে থাকবেন স্যারের সাথে নিবেদিত প্রাণ হিসেবে থাকবে। ওনার এই বটগাছের ছায়ায় আমরা আলো, ছায়া, অক্সিজেন গ্রহণ করব এবং ওনার নির্দেশনা, ওনার কথাবার্তা, ওনার সব কিছু আমরা লালন পালন করব। রংপুরের সাহিত্য অঙ্গনের অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তি আজকের এই শুভ জন্মদিনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকের আমাদের আয়োজনে আমি আশা করব সুন্দরভাবে ধৈর্য সহকারে উপভোগ করবেন। আমাদের আয়োজনের মধ্যে অনেক কিছু আছে, সেগুলো আপনারা উপভোগ করে থাকার জন্য এই আন্তরিক অভিনন্দন থাকবে। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য। শুভকামনা সকলে। অধ্যাপক শাহ আলম স্যারের ৭৯তম জন্মবার্ষিকী যারা উপস্থিত হয়েছেন সবাইকে সরাসরি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। সেই সাথে স্যারের শুভ জন্মদিনে তার মঙ্গল কামনা এবং তার আগামী দিনে ভবিষ্যৎ জীবন আরো সুমাস্তীর্ণ হোক, তিনি দীর্ঘায়ু হন, আমাদের মাঝে থাকুন যুগ যুগ, সে প্রত্যাশা রেখে তার উদ্দেশ্যে আমার লেখা একটি প্রবন্ধ আপনাদের সামনে উপস্থাপন করছি। পিতা আসিমউদ্দিন ও মাতা ফজিল মমনেছা কোল আলোকিত করে মামনি সরকার গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহ আলম। সেখানকার মাটির রূপ, রস, গন্ধ নিয়ে আস্তে আস্তে বেড়ে ওঠে এই ছোট্ট শিশু। কোনো শিশু বেড়ে ওঠে নিজের জন্য, কেউ পরিবারের জন্য, কেউ সমাজের জন্য, আবার কেউ দেশের জন্য। এই শিশুর জন্ম হয় দেশের জন্য। শৈশব থেকে তিনি প্রতিভার দুটি ছড়াতে থাকেন, যৌবন ও পরিণত বয়সে হয়ে ওঠেন আলোকিত মানুষ। ইতিমধ্যে প্রফেসর মোহাম্মদ শাহ আলম সবার গ্রহণযোগ্য ও স্বনামধন্য। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, এরপর মাধ্যমিক অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, স্নাতক সম্মান বাংলায় কারমাইকেল কলেজ এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক, উপস্থাপক, আবৃত্তিকার, গীতিকার ও দক্ষ সংগঠক। সাহিত্য সংস্কৃতিকে মন ও মননে লালন করে তিনি সুবাস ছড়ান এবং প্রশিক্ষিত করেন মানব হৃদয়। তিনি আমাদের প্রিয় শিক্ষক প্রফেসর মোহাম্মদ শাহ আলম। ধূপকাঠির মতো নিজেকে বিলিয়ে দিতে স্বচ্ছন্দ বোধ করেন এই মহানুভব শিক্ষাবিদ। আলো জ্বালাতে তার জন্ম হয়েছিল কোনো এক শুভক্ষণে গায়ের ছোট্ট কুটিরে। চলার পথে নানা প্রতিকূলতা তাকে কখনো বাঁধতে পারেনি। শিক্ষকতার মতো কঠিন শিল্পকে ফুটিয়ে তুলেছেন আপন তুলিতে। হাজারো আলোর কণা প্রজ্বলিত করেছেন অসংখ্য হৃদয়ে। সেই প্রদীপ অবলোকনে তৃপ্তের নিঃশ্বাস দিতেই পারেন এই কর্মবীর, যদিও তিনি সে কাজটি কখনো করেননি। প্রতিনিয়ত নব উদ্যমে এগিয়ে চলেন আলোকবর্তিকা হাতে নিয়ে। শিক্ষকতা শিল্পচর্চায় প্রতিকৃত এই প্রাণ পুরুষ আমার জীবনের সেরা শিক্ষক ও দীক্ষাগুরু। শিক্ষকতা খুবই উঁচু মানের শিল্প। শিক্ষক একজন বড় মাপের শিল্পী। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর বিচিত্র ধরনের পরিবর্তন হয়। শিক্ষার্থীর এই ইতিবাচক পরিবর্তন আনতে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। প্রফেসর মোহাম্মদ শাহ আলম জানেন কিভাবে শিক্ষকতার মতো মহান পেশাকে লালন করতে হয়। আমার শিক্ষকতার 20 বছর পর তার সান্নিধ্যে এসে শিক্ষকতা যে সুনিপুণ শিল্পকর্ম, সেই বোধটুকু আমার মধ্যে জাগ্রত হয়েছে। কাঙ্ক্ষিত বাচকভঙ্গিকে রসসিক্ত করে পাঠ উপস্থাপনের অভিনব কৌশল প্রয়োগে স্যারের বিকল্প পায়নি। একজন শিক্ষার্থীর ভেতরে কিভাবে প্রবেশ করতে হয় এবং তার সত্য প্রতিভাকে কিভাবে জাগাতে হয় তার উদাহরণ তিনি নিজেই। এই প্রিয় শিক্ষাবিদ শিক্ষকতার সাথে জড়িয়েছেন 1985 খ্রিস্টাব্দে এবং সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগে
বিভাগীয় প্রধানের পদ থেকে 2014 খ্রিস্টাব্দে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। সরকারি নিয়মের কারণে অবসরে গেলেও অদ্যাবধি তিনি আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক শিক্ষকতার সাথে নিজেকে নিবেদন করে আসছেন। তিনি কণ্ঠ অনুশীলনের মধ্য দিয়ে জীবনের জন্য শুদ্ধ বাক তৈরির যে প্রতিষ্ঠান রংপুরে গড়েছেন তার নাম স্বরশৈলী, আবৃত্তি, উপস্থাপন ও বিতর্ক চর্চা কেন্দ্র। বাচনিক শিল্পের বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানে শুধু স্কুল কলেজের শিক্ষার্থী নয়, স্কুল কলেজের শিক্ষক, অন্য পেশাজীবী, এমনকি কণ্ঠজীবীরাও আসেন প্রশিক্ষণ গ্রহণ করতে। প্রশিক্ষণ শেষে স্ব কর্মক্ষেত্রে নিজেকে উপস্থাপন করেছেন অনন্য উচ্চতায়, যার প্রভাব পড়েছে প্রজন্মান্তরে। অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন আবৃত্তি শিল্পী হিসাবে, যার পরশে শুধু কণ্ঠের উন্নতি নয়, জীবন মানেরও উন্নতি হয়। তাই তিনি শুধু শিক্ষকই নন, তিনি বলে গেছেন অনেকের দীক্ষা গুরুতে। তার সান্নিধ্যে কেউ খালি হাতে ফেরেন না। তার জীবন ঘনিষ্ঠ শিক্ষার পরশে আলোকিত হয় অন্তরাত্মা। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শিক্ষক কাগজে বিজ্ঞাপন দিলেই জোটে, কিন্তু গুরু তো ফরমাইশ দিলেই পাওয়া যায় না। আমি মনে করি প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যার আমাদের সেই দীক্ষা গুরু। এই সব্যসাচী সৃজনশীল গুণী ব্যক্তি বেশ কয়েকটি গ্রন্থ প্রণয়ন করেন, যে বইগুলো সব পাঠক সমাজে সমাদৃত হয়েছে। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ বই বাতাসে স্বপ্নেরা, তাছাড়া কাব্যগ্রন্থ ধবল আলোর মায়াবী ডাক, যৌথ কাব্যগ্রন্থ ছড়ায় স্বদেশ, ছড়ায় জীবন, গবেষণাধর্মী গ্রন্থ ভাওয়াইয়ায় প্রেম ও অন্যান্য প্রসঙ্গ, এবং স্বাধীনতা পরবর্তী রংপুরের নাট্যচর্চা প্রতিচ্ছবি। ক্লান্তিহীন যৌবনদীপ্ত এই শিক্ষাবিদ সারাক্ষণ ছুটে বেড়ান শিল্প সাংস্কৃতিক কর্মকাণ্ডে। শিক্ষামূলক যে কোনো আয়োজনে প্রতিযোগিতার বিচারক, সাহিত্য আসরের আলোচক বা সমালোচক, কর্মশালার প্রশিক্ষক, অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপন ইত্যাদি দায়িত্ব পালন করে সর্বমূলে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। অবসর বলতে কোনো শব্দ নেই তার অভিধানে। ক্লান্ত শরীরে আমরা যখন শয্যাশায়ী, তিনি তখন বই কলম খাতায় নিমগ্ন থাকেন। কোনো লেখকের ক্লিপ কভার, প্রচার মাধ্যমের জন্য লেখা তৈরি, কারো লেখার সংশোধন পরিমার্জন, বাংলাদেশ বেতার অঙ্ক ও ঢাকার জন্য গান, নাটক, কথিকা তৈরি এবং কবিতা, প্রবন্ধ, গবেষণাধর্মী ইত্যাদি লেখায় সৃষ্টিশীল চেতনায় আকণ্ঠ ডুবে থাকেন। অবসরকেও কাজে লাগিয়ে সৃজন করেন অনবদ্য সৃষ্টি। কর্মই যেন স্যারের জীবনের ধ্যান, জ্ঞান এবং একমাত্র সাধনা। কর্মই তাকে দাঁড় করিয়েছে ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে। 69 বছর বয়সেও তার মধ্যে দেখেছি যৌবনদীপ্ত পৌরষ। তার চলায় নেই কোনো বিরাম চিহ্ন। আসলে তিনি প্রমাণ করেছেন বয়সের সাথে বার্ধক্যের কোনো সম্পর্ক নেই। কাজী নজরুল ইসলাম এই প্রসঙ্গে বলেছেন, বহু বৃদ্ধকে দেখিয়েছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। ঠিক এই মনোরম মানুষটির ভেতরে ঝঙ্কৃত হতে থাকে যৌবনের ফল্গু ধারা। সৃষ্টি পেশায় ভূত হয়ে থাকে এই গুণী ব্যক্তি সাহিত্য জগতে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমার বিশ্বাস। তিনি সাহিত্য সম্পাদক হিসেবে সাপ্তাহিক মহাকাল ও দৈনিক দাবানলের দায়িত্ব পালন করেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য, রঙ্গপুর সাহিত্য পরিষদ এর উপদেষ্টা, কারমাইকেল কলেজের বিতর্ক পরিষদের প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক শিক্ষক, কানাসাসের প্রতিষ্ঠাতা শিক্ষক ও উপদেষ্টা, বাঁধনের উপদেষ্টা, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের উপদেষ্টা। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির সাবেক সভাপতি হিসাবে সুনাম হিসেবে দায়িত্ব পালন করেন। সাহিত্যের অবদানের জন্য 1995 খ্রিস্টাব্দে রংপুর থেকে নাগরিক পদক, বাংলাদেশ কবিতা পরিষদ পাবনার সাহিত্য পদক, সোনারতরী সাহিত্য পদক, আইডিয়া প্রকাশক সেরা পাণ্ডুলিপি পদক, ঈশ্বরদীর অরুণিমা সাহিত্য পদক সহ আরও অন্যান্য পদক লাভ করেন। মানুষ বাঁচছে তার কর্মে, বয়সে নয়। তার সৃষ্টিশীল কর্ম তাকে পরিণত করেছে মূর্তির রূপে। তার চরণবল ব্যক্তিত্ব আমাদের আদর্শ। তার তারুণ্যের দুটিতে আরও উদ্ভাসিত আমাদের দেশে উঠান। স্যারের 69তম জন্মবার্ষিকী জানায় বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা। যারা তখন শুনছে সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে শেষ করছি। স্যারের শুভ জন্মদিন। এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদায়, উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ
এসো এসো নির্ভয় তোমারই হোক জয়। এসো নির্মল এসো এসো নির্ভয় তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমার ধূর্য বাজে। অরুণ বন্ধি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয় তোমারই হোক জয়, তোমারই হোক জয়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের বেতন ওরে কাল বসে ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত রাইবে কৃষ্ট পাগল, সিন্ধু পাড়ের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙলো আগল। মৃত্যু বধন অন্নরূপে মহাকালের চন্দ্র রূপে, ধূম্র ধূপে বজ্র শিখায় মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহা নিশার শেষে আসবে ওরা করুণ বেশে, করুণ বেশে। দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ভাঙা গড়া খেলা জেতার কিসের তরে ডর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সবাইকে ধন্যবাদ জানাই। কানাসাস পরিবারকে ধন্যবাদ জানাই। कोई सर गार्डन ना किसी কানাসাস পরিবারকে আমি ধন্যবাদ জানাই। আমি কানাসাসের সদস্যগণকে মঞ্চের সামনে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। মঞ্চের সামনে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি কানাসাস পরিবারের সদস্যগণ। তার অসংখ্য শিক্ষার্থী দেশে বিদেশে শিক্ষার আলোয় দৌড়ি ছড়িয়ে যাচ্ছে। তার পরবর্তী সময়ে শিক্ষকতা জীবন শেষ করেছেন সরকারি কলেজ বেগম রোকেয়া কলেজ, বাংলা বিভাগের প্রধান হিসেবে। সবাইকে ধন্যবাদ। গুরু একটা শব্দ, এই শব্দের অর্থ অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করা। অসংখ্য মানুষকে যিনি অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করেন তিনি হচ্ছেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম। যে কারণে আমি বলতে চাই, আপন আলোয় যে মানুষটি অকাতরে আলো বিলিয়েছেন যে সত্তায়, সে সত্তাটি হচ্ছে গুরু সত্তা। আমি নিশ্চিত আমাদের সামনে যে মানুষেরা বসে আছেন তার অধিকাংশই সেই সত্তায় আলোকিত হয়েই আজকে দেশ বরণ্য মানুষ হয়েছেন। সম্মানিত সুধীমণ্ডলী, প্রফেসর মোহাম্মদ শাহ আলম কিভাবে একটা মানুষের, একটা জাতির কাণ্ডারি হয়ে দাঁড়ালেন। তার অসাম্প্রদায়িক চেতনা, উদারনৈতিক দৃষ্টি
মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ, অনুরাগ আর ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বমানুষের মুক্তির চেতনা যিনি তার কর্মে প্রতিনিয়ত লিপিবদ্ধ করে গেছেন, নীরবে নিভৃতে লিখে গেছেন সেই সব মানুষের কথা, যেই সব মানুষ সাম্যের কথা বলে, লিঙ্গ বৈষম্যকে ঘৃণা করে, সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে, সেসব মানুষের পক্ষে তিনি কথা বলে গেছেন। তিনি একটা জাতির কাণ্ডারি হিসেবে একটা মানুষকে কিভাবে সৃষ্টি করা যায়, একজন সংস্কৃতি দিয়ে একটা পৃথিবীর পট পরিবর্তনের ইতিহাস কিভাবে পরিবর্তন করা যায়, সে নিয়ে তিনি অকারতরে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আমরা সেই সব মানুষটির জন্মদিন আজকে পালন করছি। সম্মানিত সুধী মণ্ডলী, ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই কি দেবতার পরশ পায় না? প্রত্যেকটি ফুল হয়তো ফোটে, কিন্তু প্রত্যেকটি ফুল দেবতার পরশ পায় না। এরকম এই রংপুর বিভাগে অসংখ্য মানুষ জন্ম নেয়, প্রত্যেক মানুষ সেই দেবতার পরশ পায় না। যে দেবতার পরশ আমরা পেয়েছি, আপনি পেয়েছেন, আমরা সবাই পেয়েছি। আমাদের কাছে আমরা ফুল হলে সেই ফুলের দেবতা প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যার, আমি তাকে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা যদি রবীন্দ্রনাথের সেই কথাটিকে মনে করি, সুন্দর তুমি চক্ষু ভরিয়া এনেছ জল। আমি যখন আমার নিজের দিকে তাকাই, আমি যখন সেই জাতীয় মঞ্চে, বিতর্কের মঞ্চে নিজেকে উপস্থাপন করি, আমার বারবার মনে হয় আমি তো প্রফেসর শাহ আলম স্যারকেই উপস্থাপন করছি। এই যে উপস্থাপন শৈলী, এই যে ভাষা শৈলী, এই যে শুদ্ধ করে শুদ্ধতার চর্চা, সেটি যার কাছে শিখেছি তার কাছে তো গুরু সত্তাকে বিসর্জন দিতে হয়। একলব্য যে তার গুরুর কাছে তার অঙ্গুলি নিবেদন করেছিল, আমরা হয়তো সেই দক্ষিণাটি দিতে পারি না। আমরা অনেক বড় স্বার্থপর মানুষ। একবিংশ শতাব্দীতে এই শিল্প বিপ্লবের যুগে, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়টিতে আমরা সবাই স্বার্থপর। শুধু স্বার্থপর নয়, একজন মানুষ, তিনি হলেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম, যিনি তার সন্তানের থেকে আমাকে বেশি সময় দিয়েছে, যিনি তার পরিবারের থেকে আমাকে বেশি সময় দিয়েছে, আমাদেরকে বেশি সময় দিয়ে আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সে কথাটি আমরা বারবারই তার সহধর্মীর মুখেই শুনেছি। সম্মানিত সুধী মণ্ডলী, বিধাতা দিয়েছে স্বর, তুমি দিলে সুর, স্নেহ ভরা মমতায় বাধা হলো দুপুর। সবাকার পতনের মাথায় নিয়ে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। আমি আজ সেই গুরুকে জানাই প্রণাম জানাচ্ছি, যে গুরু একজন শিক্ষাবিদ, শিক্ষার সেবায় যিনি নিজেকে ব্রত করেছেন, যে গুরু একজন নাট্যকার, নাটকের জন্য তিনি নাট্যমঞ্চে অভিনয় করেছেন, কখনো কখনো নারী চরিত্রে অভিনয় করেছেন। এরকম অসংখ্য চরিত্রে তিনি নিজেকে ফুটিয়ে তুলেছেন। যাত্রা গানের মঞ্চে তিনি হয়তো তার ভরাট কণ্ঠে আবৃত্তি করেছেন। তিনি সাহিত্যিক হিসাবে অসংখ্য বই লিখেছেন, বইও এই রংপুর অঞ্চলে মানুষের কথা লিখেছেন। রংপুরের নাট্য থেকে শুরু করে সাহিত্য নিয়ে তিনি বারবার লিখেছেন। তিনি একজন কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং শিক্ষক হিসেবে তিনি তার পুরো জীবনকে অতিবাহিত করেছেন। প্রতিনিয়ত তিনি অবসরহীনভাবে শিক্ষক হিসেবে আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন, আপনাদেরকে শিখিয়ে যাচ্ছেন, সকলকে শিখিয়ে যাচ্ছেন। সম্মানিত সুধী মণ্ডলী, রবীন্দ্রনাথের মতো যদি আমি বলি, মোর নাম এই বলে খ্যাতি হোক, আমি তোমাদের লোক, আর কিছু নয়, এই হোক মোট পরিচয়, তবে এই পরিচয়টি একজনকেই মানায়, তিনি হলেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম। আমি সেই শাহ আলম স্যারের প্রতি সকলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই, জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তার দেবতুল্য পিতামাতার প্রতি আমি বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করি, যাদের অনুষ্ঠিত হয়ে একটি রত্ন আমরা এই রংপুরের মাটিতে পেয়েছি, বাংলাদেশের মাটিতে পেয়েছি। সকলকে ধন্যবাদ, স্যারের প্রতি আমার বিনম্র প্রণাম। ধন্যবাদ।